গোলকোন্ডা ফোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম ওয়ান অফ দ্য হায়দ্রাবাদস বিগেস্ট হিডেন জেমস সালারজাং মিউজিয়ামে। এটা আসলে সালারজাং পরিবারের ব্যক্তিগত সংগ্রহ, আর এখন এটা ওয়ান অফ ইন্ডিয়াস ন্যাশনাল মিউজিয়াম। মিউজিয়ামে এন্ট্রি করার আগে আমরা আমাদের সমস্ত লাগেজ, ব্যাকপ্যাক, ক্যামেরা, মোবাইল সবকিছু লকার রুমে রেখে গেছিলাম। লকার রুমগুলো অবশ্য চার্জেবল, এখানেও ক্যামেরা অ্যালাউড নেই, তবে চাইলে মোবাইল সঙ্গে করে নিয়ে যাওয়া যেতে পারে, তার জন্য আলাদা করে পাস করিয়ে নিতে হবে। মিউজিয়ামটা এত বড় যে আমরা প্রায় হারিয়ে যাচ্ছিলাম, তাই ম্যাপ ফলো করে ঘোরা শুরু করি। এই মিউজিয়ামে প্রায় ৪৩,০০০-এরও বেশি শিল্পকর্ম রয়েছে, আর তার সবকটাই প্রায় দুর্লভ। জিওভান্নি বেনমিনের তৈরি মার্বেল দেখে মনে হবে যেন ওড়না ভাসছে। চলো এই মিউজিয়াম দেখতে দেখতে ঝট করে তোমাদের সাথে কিছু ডিটেলস শেয়ার করে দিই। মিউজিয়ামের টিকিট প্রাইস হলো ২০ টাকা। আগেই বলেছি ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে চাইলে 50 রুপিস দিয়ে এক্সট্রা পাস বানিয়ে নিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিউজিয়ামে ঘুরতে পারবে, আর প্রত্যেক শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। তবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, কারণ এই পুরো মিউজিয়াম ঘুরে দেখতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টারও বেশি সময় লেগে যায়। তবে কিছুটা ভুলভুলাইয়ার মতো, কিন্তু চিন্তা নেই, টিকিটের সাথে ফ্লোর ম্যাপ থাকে, তাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা একটু কম। তবে এই মিউজিয়ামের মেন অ্যাট্রাকশন হলো এখানকার মিউজিক্যাল ওয়াচ, যেটার প্রতি ঘন্টায় একটা ছোট্ট মূর্তি বের হয়ে বাজে। এছাড়াও এখানকার আরেকটা অ্যাট্রাকশন হলো ডাবল সাইডের কাঠের মূর্তি, যেটা ভিডিওর শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সালারজাং মিউজিয়ামটা হলো হায়দ্রাবাদের একটা মাস্ট ভিজিট প্লেস, তাই তোমরা যারা আর্ট আর হিস্ট্রি ভালোবাসো তারা হায়দ্রাবাদ এলে যেন এই জায়গাটা একদমই মিস করো না। পুরো মিউজিয়ামে রয়েছে টোটাল ৩টে ব্লক, আর তার মধ্যে ৩৯টা গ্যালারি আছে, তাই এত কিছু এই ছোট্ট একটু ভিডিওতে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়, তাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। আর্ট পছন্দ করে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বাকেট লিস্টে এই মিউজিয়ামটাকে রাখতে পারো। তবে মিউজিয়ামটাতে আরও বেশ কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তার কারণ আমাদের আজকে সন্ধ্যে ৭টার সময় ফিরে যাওয়ার ট্রেন। সময় খুব কম থাকায় আজকে দুপুরের লাঞ্চটা আমাদের স্কিপ হয়ে গেছে, তাই ট্রেনে ওঠার আগে লাঞ্চ আর ডিনার দুটোই একসঙ্গে সেরে ফেলেছিলাম। হায়দ্রাবাদ থেকে ডাইরেক্ট কাটপাটি পর্যন্ত আমরা কোনো টিকিট অ্যাভেলেবেল পাইনি, তাই তিরুপতি পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে বাসে করে বাকি রাস্তাটা বাড়ি ফিরলাম। ট্রিপের এন্ডে মনটা একটু খারাপ ছিল, কারণ কাল থেকে আবার ব্যস্ততার জীবনে ফিরে যেতে হবে।